হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও চাইবো তোমরা সবাই খুব ভালোই থাকো। তো সকালটা রোজ দিনের মতন শুরু করলাম। আজকের একটু না অনেকটাই বেলা করে ঘুম দিয়ে উঠেছি, যেহেতু আমি রাত্রিবেলাতে নার্ভের ওষুধটা খেয়েছি। টেনশানে মাইগ্রেনের যন্ত্রণাটা আবার বেড়েছে, তাই ও নার্ভের ওষুধটা খেলে পরের দিন শরীরটা খুব খারাপ লাগে আর অনেক ঘুমটাও পোষায় না। তো যার জন্য শরীরটা আজকে খুব ম্যাচ করছে। তো ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। আজকে আবার টিচার্স ডে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 12টা 40-এ ছুটি হবে। অন্যান্য দিনকে 1টার সময় ছুটি হয়। তা আগে আমি এখান থেকে যাব, স্কুলের দিকে যাব না, আগে আমি যাব দোকানে। কারণ কি আজকে স্কুলের টিফিনটা আর কেনা নেই। স্কুলের টিফিনটা কিনেও টিফিন বক্সে ভরে তারপর ওকে স্কুলে দিতে যাব। তো মা বলল যে অনেক দিন তো আমাদের বাড়িতে চা খাস না, তাহলে ওকে স্কুল থেকে দিয়ে আয়, তারপরে চা খাবি আমাদের বাড়িতে। আমি চাটা বানাচ্ছি, তুই ওকে দিয়ে আয়। তো আমি ওকে দিতে এলাম। তো বিস্কুটটা কিনে নিই। আজকে আবার ওর আবদার, কেক খাবে না, 2 প্যাকেট বিস্কুট কিনে দিতে হবে। তো 2 প্যাকেট বিস্কুট ওকে আমি গোটা দিই না, কারণ কি গোটা দেবো না, 2-3টে হাতে রাখবো, বাড়িতে গিয়ে ছোটো ছেলেকেও দেবো। তো আমি এখানে দোকানে চলেও আসলাম। এসে ওকে আগে বিস্কুটটা কিনে দিও টিফিন বক্সে। আমি প্যাকেটটা ছিঁড়ে আগে টিফিন বক্সে ভরে দেব, তারপরে ওকে আমি ছিঁড়তে দিই না, আমি ছিঁড়ে গুছিয়ে তারপরেই স্কুলে পাঠাই। না জানি আবার কেন স্কুলে গিয়ে প্যাকেটটা ছিঁড়তে গিয়ে টিফিনটাই পড়ে গেল, তাহলে তো না খেয়ে থাকবে না, সবাইকে খেতে দেখবে। তো আমি দোকানে চলে এসেছি, রীতিমতো বিস্কুট কিনে ওর টিফিন বক্সে ভরে দেওয়া হয়ে গেছে। আর এই আমার হাতে 3টে বিস্কুট আছে, এটা ওর ছোটো ছেলে ওর ভাইয়ের জন্য নিয়ে যাব। তো এই দেখো রাস্তায় খুব দৌড়োদৌড়ি করছে। আমি বাড়িতে যাব এখন। দেখো বাড়িতে গিয়ে আবার আমার পাশের বাড়ির জেঠু আমাকে বাকি কটা ভোলা মাছ দিয়ে বলেছে যে তুই যবে পারবি আমাকে টাকা দিবি। তো আমি ভোলা মাছটা নেব না করে নিলাম। নিয়ে তারপরে আবার ওকে স্কুলের থেকে দিয়ে, এখনও মাছটা যদিও রেখেছি ফ্রিজে, তো ওকে আমি স্কুল দিয়ে আগে বাড়িতে যাই, গিয়ে চাটা খাবো। এইখানে দেখো বাড়িতে চলে এসেছি। এরা সব খেলা টেলা করে কি অবস্থা করেছে ঘর দৌড়ে। তো ছোটো ছেলেকে আমি 2টো বিস্কুট দিয়েছি, একটা আমি খেয়েছি। এখন দেখো মা যাচ্ছে দোকানে, মা দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আমাকে বলল তুই বাড়িতে থাক, আমি দোকান থেকে ঘুরে আসি, তালা দিলাম না আর। তো চাটা খেয়ে আমি এখনও বসে আছি, মায়ের ঘরে বসে আছি। তার কারণ আছে, মা একটু দোকানে গেল, তো আমাকে বললো যে আমি আর তালা দিলাম না, তাহলে তুই একটু বস, ও যখন খেলছে আমার ছোটো ছেলে যখন খেলছে, তাহলে তুই একটু বস, আমি বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো। তো আমি বসে আছি, আর আমারও অত তাড়া নেই। মানে কাজবাজ আমি যখন শুরু করি এক নিঃশ্বাসে এক ধার দিয়ে করে যাই, তখন আর বসি জল খাই, জল খাওয়ার সময়টুকু আর রাখি না, সব সেরে সুরে তারপরে আমি রেস্ট নিই একেবারে স্নান টান করে। তো এখন কথা হচ্ছে, কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি, যে এখন আমার পরিস্থিতির অবস্থাটা কী। যেটাই বলেছি একেবারেই ঠিক সেটা। সচরাচর সবাই সব কথা আর কি সবাইকে ভাঙিয়ে সবটা বলে না, কিন্তু আমি কাউকে বলার মতন পাই না, কেউ বোঝেই না এইসব ব্যাপার। ভয় ভয় পায়, শুনতে চায় না। এই কারণে যদি আমার কাছ থেকে টাকা চেয়ে বসে, তাই কারোর অভাবের গল্প কেউ শুনতে চায় না। তাই জন্য আমি কাউকে আর নিজের ওয়েট নষ্ট করে জনে জনে বলেও বেড়াই না। যাকে যতটুকু কথা প্রসঙ্গে যতটুকু ওঠে, তাকে ততটুকুই বলা ঠিক মনে করি। এর বেশি আমি তোমাদেরকেই সবটা একেবারে তোমাদের সামনে সব খাতা খুলে দিয়েছি। তো ওটাই হচ্ছে গিয়ে এখন আমার পরিস্থিতি, বর্তমান সময়ের পরিস্থিতি। আজকে ওর বাবা কাজে গেল সকালে, আর আমার এই আমার তো যেহেতু মাইগ্রেনের সমস্যা, এবার মাইগ্রেনের সমস্যা একটা, আমাকে ডাক্তার যতটুকু বলেছে আমি সেই কথাটাই তোমাদেরকে বলছি। ডাক্তার বলেছে যে মাইগ্রেনের সমস্যাটা একটা নার্ভের থেকে আসে। তো তোমরা জানো, অনেকেই জানো যে আমার নার্ভের ওষুধ চলে, কিন্তু আমি ওটা বন্ধ রেখেছি। বন্ধ আমি রেগুলারলি খাই না, যখন খুব প্রয়োজন পড়ে, যে একদম যখন দেখছি ঘুম হচ্ছে না, অথচ আমার ঘুম পাচ্ছে, ঘুম হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে, খুব টেনশন হচ্ছে, চোখ বন্ধ করলে উল্টোপাল্টা চোখের সামনে ভাসছে, তখন গিয়ে আমি মেডিসিন নিই। এমনকি এই 1-2 সপ্তাহের মতন আমার ঘুম একদম বন্ধ, টোটালি আমি ঘুমাই না। ভোরের আলো ফুটছে তা দেখছি, দুপুরে ঘুম হচ্ছে না, অথচ চোখ আমার জ্বালা করছে, ঘুম পাচ্ছে, কিন্তু আমার ঘুম হচ্ছে না। সেটা আমি যে তোমাদের বোঝাতে পারলাম কিনা আমি জানি না। তাই জন্য কালকে না পেরে আমি শুধুমাত্র ঘুমের ট্যাবলেটটাই খেলাম, নার্ভের ওষুধটা আমি খেলাম না, যেহেতু আমার ছোটো ছেলেটা এখনও ব্রেস্টফিড করে, তো একটু ভয় করে আমার যে এর কোনো সাইড এফেক্ট হবে না। তো তো ডাক্তার বলেছিল যে ঘুমের ওষুধটা তুমি যতটুকু পারো অ্যাভয়েড করার চেষ্টা করো, কিন্তু নার্ভের ওষুধটা তোমার রেগুলার খাওয়ার দরকার, নাহলে কিন্তু জিনিসটা খুব বাড়াবাড়ি পজিশনে যেতে পারে। আর তোমার এর কোনো ট্রিটমেন্ট নেই, আর কোনো ওষুধ ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। আর ওষুধ খেতে খেতে বন্ধ করে দেওয়া কিন্তু জিনিসটা আরও বাড়তে দেওয়া। তো আমি যাই হোক, আমি খাই না ইচ্ছা করে, নার্ভের ওষুধ খাওয়াও তো ভালো না। তাতে আমার যতই ভালো হোক না কেন, রোগটা হয়তো যন্ত্রণা করবে না, বা শরীরের সমস্যাগুলো হবে না, বাট নার্ভের ওষুধ খাওয়াটা আমি মনে করি ভালো না। তো ওই জন্য আমি যতটুকু পারি অ্যাভয়েড করি।
তো ঘুমের ওষুধটা যেদিন আমি খাই বা নার্ভের ওষুধটা যেদিন আমি খাই, তারপরের দিন আমার শরীরটা খুবই খারাপ থাকে, মানে কোনো শরীরে কোনো জোর থাকে না, শুধু ঝিমানো টাইপের লাগে, শুধু মনে হয় শুয়েই থাকি বা বসেই থাকি, কোনো এনার্জি থাকে না আমার। তো তাও তার মধ্যে দিয়েও আমাকে সব কিছু আজকে করতে হবে, যেহেতু ওর বাবা কাজে গেছে, তারা তো দুপুরে খেতে আসবে, তারপর বাচ্চারা আছে, ওদেরকে তো দুটো খেতে দিতে হবে। স্কুলে পাঠিয়েছি, আজকে যেহেতু টিচার্স ডে, তাই জন্য আজকে 12টা 40-এ ছুটি হবে, একটার জায়গায় 12টা 40-এ ছুটি হবে। তো এখনও তো আমি কোনো কাজে বাজে হাত দিইনি এখনও, যদিও বসেই আছি, দেবো একটু পরে কাজে হাত। আর এদিকে অনেকের কাছ থেকে ধার দেনা করে বসে আছি আমরা। ঘর ভাড়া যেখানে আমরা থাকি সেখানেও আগের কিছু টাকা পাই, মানে আমি ঘরটা যতই আমি মনে মনে চিন্তা করছি ঘরটাকে ছেড়ে দেবো, একটু একটু করে টাকা দেবো, বাট হচ্ছেই না, মানে আমার বাধা পড়ে যাচ্ছে। মানে যখনই চিন্তা করছি এইবারে টানা কাজ হলে তোমার এটাও করবো, ওর ঠিক দেখি ওই কটা দিন ওর কাজই বন্ধ হয়ে যায়। তো মিস্ত্রি কাকাটা আসে না, প্রায় দিনকে ছুটি করে, আর উনি নৈহাটি থাকে, আর ওনার বয়সও হয়েছে, যদিও 51 বছর বয়স। তো ওর জন্য হয়তো ওনার ঘরে প্রবলেম হয় না অতটা, যার জন্য ওনার অতটা হেলদোল নেই, যখন মনে হয় কাজ করে, যখন মনে হয় না কাজ করে না। তো সেটা আমার প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে গিয়ে যে কপালটা আমাদের খারাপ, লোককে দোষ দিয়ে কী করবো। যেদিন কারোর কাজ হয় না, রাজমিস্ত্রির কাজ যেদিন কারে ওর হয় না, মিস্ত্রি কাকা যেদিন আসে না, সেদিনকারে আমাদের এই ক্যান্টনমেন্ট এরিয়াতে অনেক জায়গাতে দাঁড়ালে পরে ওখান থেকে লোক নেয়, তো সেই সব জায়গাতেও যায়, গিয়ে দাঁড়িয়ে ওখানেও কাজ হয় না, চলে আসে। আর টোটোটা ধরো তোমরা এই 3-4 দিন হলো টোটোটা টায়ারটা 3-4 দিন হলো পাল্টিয়েছি, আর যার জন্য এখন মানে পুরো ফুল মাত্র দুদিনই নিয়ে বেরাতে পেরেছে। তো যেই টাকাটা দিয়ে আমরা ঘরের খরচাটা চালাচ্ছি। আমি তখন আর কথা বলতে পারিনি আমার ছেলের জ্বালাতনে। তো এই দেখো ঘরে এসেছি, মায়ের ঘর থেকে ঘরে এসে দেখো ঘরের কি অবস্থা। এই এখন আমি এগুলো সব গোছাবো, গুছিয়ে টুছিয়ে দেখো এই যে ঘরটা ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি। মানে মেয়ে ছেলেদের কাজে একবার কাজ শুরু করলে সময় লাগে না। এখন আবার ছেলেকে আনতে যাওয়ারও সময় হয়ে গেল, ওইদিকে আবার রান্নাবান্না ভাত বসিয়ে এসেছি, বাসন টাসন মেজে এসেছি, এবার গিয়ে রান্নাটা করব। এবার ছেলেকে দেখো নিতে এসেছি, এই ছেলে আসবে। ছেলে যখন মানে বেরিয়েছে তখন অনেকক্ষণ দেখছে ও খুঁজে পাচ্ছি না, তো শুনলাম যে ও নাকি উপরে আছে, তো ও নেমেছে, দেখলাম ওর হাতে পেস্ট্রি কেক খেতে খেতে এসছে। তো আমার দেখে প্রাণটা জুড়িয়ে গেল, মানে ও পেস্ট্রি কেক খেতে খুব ভালোবাসে, শুধু ও না, আমার 2 ছেলে, হয়তো অনেক বাচ্চারাই খেতে ভালোবাসে। কিন্তু এখানে কথা হচ্ছে আমার ছেলেদেরকে আমি এখন কিনে দিতে পারি না, তাই ও আজকে এই টিচার্স ডে উপলক্ষে হয়তো বাচ্চাদেরকে কেক দিয়েছে। তো খাচ্ছে দেখে আমার এত আনন্দ লেগেছে, তোমাদের আমি কি বলবো। কিন্তু মনে মনে আবার ভাবছিলাম ছোট ছেলেটাকেও একটু খাওয়াতে পারলে ভালো হতো। তারপরে ভাবলাম যে ও এইটুকুনি খাচ্ছে, খাক, ওকে অন্য সময় খাইয়ে দেবো। তো যাই হোক, অভাবের গল্প সবাই বোঝে না, আর কি আর বলবো, মানে তোমাদের কিছু বলতে গেলেও খোলামেলা আমার বুকে বাঁধে, কারণ কি অনেকে অনেক রকমভাবে হাসাহাসির টপিক খোঁজে, তো তাই ভয় লাগে যদি আবার আমাকে নিয়েও হাসাহাসি করে। তাই ও আমাকে গল্প করতে করতে যাচ্ছিল, আমি ওকে বোঝালাম যে ও আমাকে বলছে আজকে ম্যামদের হ্যাপি বার্থডে ছিল। আমি বললাম না বাবা, আজকে ম্যামদের দিন, আজকে যারা পড়ায়, যারা শেখায়, তাদের আজকে দিন। তুমি আজকে নমস্কার করেছো তো? ও বললো হ্যাঁ। তো আজকে আমি অনেক বোঝালাম যে আজকে টিচার্স ডে, আজকে যখন বড় হবে তখন দেখবে তুমি নিজেও সেলিব্রেট করবে। তো বিড়ালটাকে দেখো, তোমাদের তো আমি বলেছি বিড়ালটাকে আমি আদর করি। তো ওকে আমি অনেক কিছু বোঝাতে বাড়িতে নিয়ে এলাম। তারপরে আমি আবার ওর বাবার সাথে আলোচনা করেছি যে বড় ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, 5 বছরে পড়বে, ওকে হনুমান চালিসাটা রোজ একবার করে পড়ে শোনাবে, যাতে ওর মুখস্থ হয়। তো বাড়িতে এসে দেখো রান্নাবান্না আমার আস্তে আস্তে হয়ে ছেলেদেরকে খাইয়ে টাইয়ে তারপরে এই দেখো জামা কাপড় কেচেছি, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে। এবার দেখো ছেলেদেরকে খাইয়ে দাইয়ে ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর বড় ছেলে তো ঘরে থাকে না, শুনেছো দুপুরবেলাতে, যারা আমার ভিডিও দেখো জানো যে ও মায়ের বাড়িতে গিয়ে বসে থাকে। তো এই দেখো আমি এখনও ভাত খাইনি, আমি একটু বাইরে তাকাচ্ছিলাম, অনেক চিন্তা ভাবনা। তো আমিও একটু রেস্ট নিচ্ছি, আজকে জানলা ফানলা সব বন্ধ করে রেখেছি, কারণ কি বিড়ালটা বেরিয়ে পাশের বাড়িতে তরকারিতে মুখ দিয়েছিল, তাই জন্য নালিশ এসেছিলো। তো ভিডিওটা এইখানেই শেষ করছি।